সংগ্রাম টিভি, সংবাদ বিনোদন সারাক্ষণ। আসলে বাংলাদেশে বর্তমানে যেভাবে নিউজ চ্যানেল এবং বিশেষ করে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইলেকট্রনিক চ্যানেল যেভাবে প্রতিনিয়ত আমাদেরকে প্রত্যেকটি ঘটনার সাথে সম্পৃক্ত রাখছে, সেক্ষেত্রে আবার নতুনভাবে সংগ্রাম টিভির সংযোজনকে আমি সাধুবাদ জানাই। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই আনোয়ার জাহিদ এই একটি নতুন উদ্যমে একটা সংগ্রাম টিভির যে কার্যক্রম শুরু করেছে, এটাতে আমি অত্যন্ত আনন্দিত। আমি এই টেলিভিশন যাতে এই কার্যক্রম সীমিত পরিসরে না থেকে এটা যাতে জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে ব্যাপ্তি লাভ করতে পারে সে প্রত্যাশা আমার থাকবে। আমি এই টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এখানে যাতে একজাক তরুণ সংবাদকর্মী যাতে কাজ করে সারা দেশে প্রতিনিয়ত যে কোনো ঘটনা প্রবাহ সাথে সাথে যাতে দেশবাসীর কাছে উপস্থাপন করতে হয় সেই প্রত্যাশা রাখছি। এবং সাথে সাথে আজকে বলতে চাই, বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশের মানুষ যে একটা পরিবর্তিত বাংলাদেশের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। আমার ছাত্র ভাইয়েরা, শ্রমিক ভাইয়েরা, সাধারণ মানুষ রক্ত দিয়েছে, রাজনৈতিক নেতা কর্মীরা রক্ত দিয়েছে। সেই পরিবর্তিত বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে সামঞ্জস্য রেখে যাতে এই সংগ্রাম টিভি কাজ করতে পারে সেই প্রত্যাশা রাখছি। নিরপেক্ষ ভূমিকার কথা বলবো না, আমি বলবো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে এই মাধ্যম যাতে কথা বলে। কোনো রক্তচক্ষু, কোনো স্বৈর শাসক যেভাবে অতীতে আমাদের সকল কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিল, এই টিভি চ্যানেল বলেন, এই যে অনলাইন টিভি চ্যানেলগুলোর স্বাধীনতা খর্ব করেছিল। আগামী দিনে যাতে কোনো অপশক্তি এইভাবে মানুষের কণ্ঠ রোধ করতে না পারে সেই প্রত্যাশা আমার থাকবে। এবং সাথে সাথে যে আগামী যে নির্বাচনের জন্য যে ভোটাধিকার হারিয়ে দেশের মানুষ স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেমেছিল, সেই কাঙ্ক্ষিত ভোট আগামী দিনে মানুষের যে সাংবিধানিক গণতান্ত্রিক যে মৌলিক অধিকার, আমি যে নাগরিক হিসেবে যে ভোটাধিকার যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম, সেই ভোটাধিকার প্রয়োগের জন্য আজকে দেশের মানুষ উন্মুখ হয়ে বসে আছে। আমরা দেখেছি যে ভোটাধিকার প্রয়োগের, ভোটাধিকার আদায়ের, মানুষের অধিকার আদায়ের যে সংগ্রাম, সেই সংগ্রামের সাথে বিশ্বাসঘাতকতা করে কিছু অপশক্তি বারবার সেই মানুষের কাঙ্ক্ষিত ভোটাধিকার আবার খর্ব করার অপচেষ্টায় লিপ্ত আছে, যেভাবে স্বৈর শাসক ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার করেছিল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নির্বাচন নিয়ে কোনো টালবাহানা, মানুষের ভোটের অধিকার নিয়ে কোনো টালবাহানা রাজনৈতিক দল হিসেবে বিএনপি মানবে না এবং দেশের জনগণও এটা কোনোভাবেই মেনে নেবে না। আমরা নিরপেক্ষ একটি অংশগ্রহণমূলক এবং মানুষের অংশগ্রহণে একটি আনন্দ মুখর পরিবেশে, একটা আনন্দঘন পরিবেশে যেভাবে 91-তে হয়েছিল, যেভাবে 2001-এ হয়েছিল, সেভাবে আমরা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন চাই, বাংলাদেশের জনগণ চায়। এবং সেই নির্বাচনে আমরা জনগণের উপর আমাদের আস্থা আছে, জনগণের উপর আমাদের বিশ্বাস আছে। জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই টপ টু লেভেল পর্যন্ত সবাই আমরা সেই লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করে যাব। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দিনের পর দিন কারাগারে মৃত্যুর প্রহর গুনেছে। বিনা চিকিৎসায় ওনার যে অবস্থা হয়েছে সেটা দেশবাসী দেখেছে, উনি কিন্তু আপোষ করে নাই। আমাদের নেতা তারুণের অহংকার তারেক রহমান নির্বাসিত জীবনযাপন করেছে। অনেক প্রলোভন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর ছিল। জাতীয়তাবাদী দলকে বিভিন্ন সময় বিভিন্নভাবে যে মানুষের এই অধিকারের সাথে বিশ্বাসঘাতকতার ফ্যাসিস্টের সাথে আপোষ করার অনেক অফার ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের আস্থার সাথে এখনও করে নাই, অতীতেও করে না, আগামী দিনেও ইনশাআল্লাহ বিশ্বাসঘাতকতা করবে না। জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের আস্থা নিয়ে, জনগণের বিশ্বাস নিয়ে শহীদ জিয়ার এই দলের পথ চলা এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার রক্ষায় শেষ পর্যন্ত এই দলের প্রত্যেকটি
নেতা কর্মী সংকল্পবদ্ধ এবং শেষ রক্তবিন্দু দিয়ে হলো সেই লক্ষ্যে ইনশাআল্লাহ অবিচল থাকবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবং সংগ্রাম টিভির দর্শক যারা দেখছেন সবাইকে ধন্যবাদ। জনাব আলহাজ আবু সুফিয়ান সাহেব, আপনাকে সংগ্রাম টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।